আপনি স্ক্রিনে যেই ভিডিওটি দেখলেন এটি মূলত একটি ইউআই অ্যানিমেশন। সো আজকের ভিডিওতে আমি এই ফুল ইউআই অ্যানিমেশনটি আপনাদের ক্রিয়েট করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখন ভিডিওটি প্রিমিয়ার প্রোতে ওপেন করেছি, আর এটা হচ্ছে আমাদের ফার্স্টের ভিডিওটা, যে ভিডিওটা কিভাবে শুরু হয়েছে আমরা শুরুতে দেখি। ওকে, ওকে, শুরুতে এখানে আমাদের একটা ফোল্ডার আসছে, ফোল্ডার আসার পরে একটা কার্সর আসছে মাউসের, মাউস থেকে এটা ক্লিক করছে, ক্লিক করার পরে হচ্ছে আমাদের যে ইটা আসছে, এটার উপরে সফটওয়্যারগুলো ভালোভাবে দেখানো হয়েছে এবং সফটওয়্যার থেকে একটা অ্যানিমেশনের কাছে কী কী আমরা পাবো, এরপর হচ্ছে একটা ইনরোল। ওকে, শুরুতে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব, শিফট প্রেস করে, তাহলে কি এটা চার কোণা ঠিক থাকবে। এরপরে হচ্ছে আমার এখানে একটা অ্যালাইন আছে, অ্যালাইনার থেকে আমি অ্যালাইনটা করে নিই এবং অ্যালাইন করার পরে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে যাব এবং রেক্ট্যাঙ্গেল পাতে যাব। পাতে যাওয়ার পরে আমার এখান থেকে যে রাউন্ডনেসটা আছে, রাউন্ডনেসটা আমি এটা এতটুকু বাড়িয়ে দিব। ওকে, এটা হচ্ছে আমার এমন হবে। আমার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, আমার এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্টটা মিডল করে নিলাম। এরপর একটা কাজ করব, সেটা হচ্ছে আমার যে ফিল অপশন আছে, ফিল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখেন এখানে একটা অপাসিটি নামে অপশন আছে, এই অপাসিটিটাকে আমি একবার অল্প করে দিব। ওকে, ঠিক আছে। এবং পাশে হচ্ছে আমার স্টক দেওয়া রয়েছে, স্টকটা আমার কিন্তু একবারে হোয়াইট এবং একদম ফুলভাবে অপাসিটি ফুল করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা। আমি এখান থেকে মাউসের কার্সরটা নিলাম এবং এখান থেকে আমার যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা নিয়ে নিলাম এখান থেকে, যেহেতু ফোল্ডারটা শুরুতে আসবে। আমি এটাকে একটু পাশে রাখি। আমি এই ফোল্ডারটাকে এখান থেকে ছোট করলাম, ছোট করার পর আরেকটু ছোট করে দিই। ওকে, এরপর এখান থেকে আমি পিতে যাব, পজিশনটা একটু সামনের দিকে নিব, নেওয়ার পরে আমি এটাকে একদম টেনে নিচের দিকে নিয়ে আসবো। আসার পরে আমি এটাকে দুইটাকে ধরে এখান থেকে যে বাউন্স নামে আমার একটা প্লাগইন ইউজ করতে, সিলেক্টেড থেকে বাউন্স করে দিব। সো আমি যদি এটা দেখি তাহলে এটা এমন হয়েছে, অনেক স্লো। আমি এই কিফ্রেমটাকে আরও এইদিকে এগিয়ে দিব, শুরুর দিকে। সো ওকে, এটা আসছে। এরপর যে কার্সরটা আছে আমার মাউসের, এটা আমি এটার উপরে নিয়ে যাই। যাওয়ার পরে এখানে আমি একটাই দেবো, সেটা হচ্ছে ফিল দিয়ে এটার কালারটা আমি হোয়াইট করে দেবো এখান থেকে এবং এটাকে আমি একদম ছোট করে দিই। এবং এটার যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটা আমি মাথায় নিয়ে আসবো, মাউসের এই কার্সরের মাথায় নিয়ে আসবো একবারে। আমার একটা কোয়ার্টার আছে, আমি এখান থেকে ফুল করে দিই যাতে করে না হয়। ওকে, এটা হচ্ছে আমার মাঝখানে সেটাকে ক্লিক করবে। সো আমি কি করব, শুরুতে এটার যে পজিশন আছে, পজিশনে একটা কিফ্রেম দিব। এরপরে এটার যে রোটেশন আছে, আর এই রোটেশন আরেকটা কিফ্রেম দিলাম, ইউ প্রেস করলাম, ইউ প্রেস করার পর দুইটা এসে পড়ছে। এরপরে আমি এটা কয়েক ফ্রেম আগে যাব এবং এটাকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসব এবং এই রাউন্ডনেস থেকে এটাকে একটু ঘুরিয়ে দেবো। সো আমার মাউসের যে কার্সরটা আছে, এটা এইভাবে ঘুরে তারপর হচ্ছে ফোল্ডারে যাবে। এটা আসলো, আমি যদি দেখি এটা কেমন, এইভাবে আসতেছে। এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে ধরে আমার যে এই যেখান থেকে পেন টুল আছে, পেন টুল থেকে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাকে এখানে একটা কি বলে, একটা পাতের মতো আসছে। সো এই পাতটাকে ধরে আমি এটাকে এইভাবে কার্ভ করে দিব যেন অ্যানিমেশনটা স্মুথ হয়। এবং এই দুইটাকে ধরে আমি F9 প্রেস করব। F9 প্রেস করে আমি এখান থেকে কার্ভে যাব, কার্ভ থেকে এটাকে স্মুথ করে দিব। সো এখন যদি আমি দেখি এটা কেমন লাগে। ওকে, এটাকে একটু ফাস্ট হয়ে গেছে, আমি আর একটু স্লো করে দিই। ওকে, এখন ঠিক আছে এটা। ওকে, আর কার্সরটাকে আমি আর একটু ছোট করে দিব এখান থেকে, এটা একটু বড় লাগতেছে বেশি। ওকে, এখন যদি যাই, বাউন্স দিল, বাউন্স করার পর এটা আসলো, আমি একটু আগে দিই। ওকে, এটা মাঝখানেই করলো। এরপর কি করবে, এখানে একটা ক্লিক করবে, ক্লিক করার পর হচ্ছে আমার এইটা এখানে আসবে। সো আমি আবার হচ্ছে অ্যালাইন থেকে এটা অ্যালাইন করে নিই, মাঝখানে করে নিই। সো এইটা হচ্ছে আমার এটা এখানে আসবে, এটা ক্লিক করার পরে। সো এখন শুরুতে কি করব, আমি এখান থেকে যে মাউসটা আছে, এখানে মাউস, সো আমার এখানে আসলো, আসার পরে ফোল্ডারটা এখানে আমি একটা এস ক্লিক করলাম, এস ক্লিক করে এসে একটা কিফ্রেম দিব। দেওয়ার পরে আমার এখানে ফ্রেম দুইটা আছে, আমি এখান থেকে ওকে 3 ফ্রেম করে দিই। 3 ফ্রেম করে দেওয়ার পরে আমি জাস্ট এখানে ক্লিক করব, আমার এটা 3 ফ্রেম সামনে আগাবে এবং এখানে গিয়ে আমি এটাকে কিছুটা ছোট করব, 2 ফ্রেম ছোট করলাম। এরপর আবার 3 ফ্রেমে যাব, যাওয়ার পরে এটাকে সেমভাবে আমি 2 ফ্রেম সমান করে দিলাম। এটার মধ্যে আমার অ্যানিমেশন ডান। এরপর হচ্ছে আমার যে মাউসের যে কার্সরটা আছে, কার্সরে সেম এসে যাব,
এবং এখানে একটা কি ফ্রেম দিব। দেওয়ার পরে আমি এখান থেকে মাঝখানে যে কার্সরটা আছে এই পর্যন্ত আসবো। আসার পরে এখানে আমরা যে 2 ফ্রেম ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে আবার হচ্ছে শুরুর যে ফ্রেমটা আছে এখানে আসবো। আসার পরে এইখানে আবার 2 ফ্রেম বড় করে দিব। সো আমি যদি এখন প্লে করি তাহলে দেখেন এই যে এইভাবে একটা ক্লিক করছে। এখানে আসার পরে এই দেখেন একটা ক্লিক করছে। সো এটা আসলো, আসার পরে এখানে একটা ক্লিক করলো। ওকে, ক্লিক করার পরে কি হবে? ক্লিক করার পরে এইটা অপাসিটি দিয়ে নাই হয়ে যাবে এবং এইটা এখানে অ্যানিমেটেড হবে। এটা অ্যানিমেশন করে আসবে। সো এইটার অ্যানিমেশনটা কি করব? আমার যখন ক্লিক করলো আমি মাঝখানের ফ্রেমে আসবো 2টার, এই যে মাঝখানের ফ্রেমে। এরপরে এই যে রেক্টেঙ্গেল পাতে যে রাউন্ডনেস আছে, রাউন্ডনেস এবং সাইজের যে আমার ইটা আছে, অ্যাঙ্কর না, এটা কি বলে, শিকলের মতো যেটা ওইটা। সো এটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পরে রাউন্ডনেস অ্যান্ড সাইজ, রাউন্ডনেস অ্যান্ড সাইজ মনে রাখবেন এখানে, এইখানে দিব। দেওয়ার পরে এইটাকে কয়েক ফ্রেম আগে দেব এখানে। দেওয়ার পরে এখন রাউন্ডনেস থেকে আমি এটাকে একদম গোল করে দিব। আমি একেবারে 0 করে দিই, 0 করে দিলেই হয়ে গেল। ওকে, এইভাবে দিলাম। দেওয়ার পর আমি 2টাকে ধরবো, এরপরে সিলেক্টেড থেকে বাউন্স করে দিব। এখন যদি আমি দেখি এটা অ্যানিমেশনটা কেমন হয়েছে, এটা আর একটু ফাস্ট হবে। এটা এইভাবে হবে ক্লিক করার পরে। ওকে, ক্লিক করার পরে এটা এইভাবে আসছে। সো আমি আর একটুই করে দিই। সো এটা ক্লিক করলো, ক্লিক করার পরে এটা আসছে এই ফোল্ডারে, এবং ক্লিক করার পরেই এইটা এই হয়ে ফিড আউট হয়ে চলে যাবে। সো আমি এটাকে ধরলাম, ধরার পরে টি প্রেস করব, 2টাকে টি প্রেস করে অপাসিটি, এখানে অপাসিটি দিলাম এবং এটা আস্তে আস্তে আমি এখানে এটাকে 0 করে দেব। ওকে, এটা ক্লিক হয়েছে। ক্লিক হওয়ার পরে এইটা অ্যানিমেটেড হয়ে আসছে। এখন যদি আমি ইউ প্রেস করি সবগুলো কি ফ্রেম দেখা যাবে এখানে। ওকে, এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে আমারটা এমন হয়েছে। ওকে, আমার ফার্স্ট যে অ্যানিমেশনটা ছিল সেটা ডান। এরপরে এখানে অনেকগুলো সফটওয়্যার আসবে, একটা করে সফটওয়্যার আসবে। সো আমি সফটওয়্যারগুলোর আইকন এখানে নামিয়ে রেখেছি। আমি শুরুতে কি করব? প্রিমিয়ার প্রো। ওকে, শুরুতে হচ্ছে প্রিমিয়ার প্রোটা দিব। এরপর হচ্ছে আফটার ইফেক্ট, ছোট করে নেই আইকনগুলা। এরপর হচ্ছে ফটোশপ। সো আমি 3টাকে আগে অ্যালাইন করে নিই। তার আগে আমি কন্ট্রোল আর প্রেস করলে আমার এখান থেকে রুলার আসবে। সো আমি একটু জায়গা মতো এটাকে বসাই। বসানোর পরে আমি এখান থেকে এটা ড্র্যাগ করে এখানে জায়গা মতো দিব। সেম ওয়েতে আমার এখানেই আছে। আমি আফটার ইফেক্টটাকেও সুন্দরভাবে এখানে বসাবো। আমি এই অংশটুকু ফাস্ট করে দিচ্ছি। সো আমার ইয়ের যে ইগুলা ছিল মোটামুটি এগুলা ডান। এরপরে সবগুলাকে ধরে আমি এখান থেকে প্রিকম করে দিব, একটা করে ধরে। সো মোটামুটি আমার এখানে ইগুলা ডান। এরপরে আমি সবগুলা ফ্রেমকে এইভাবে এখান থেকে ধরে সবগুলাকে ধরবো। ধরে আমি এর আগে ই করি, আমার এর আর দরকার নাই, এখন রুলারগুলার দরকার নেই। সো রুলারগুলো আমি ডিলিট করে দেবো এখান থেকে। এগুলাকে ধরে আমি প্রপার যে ফ্রেমে আছে ফ্রেমের মধ্যে নিয়ে আসবো সুন্দরভাবে। এরপরে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে একটু ড্রপ শ্যাডো দিব আমি হালকা। তার আগে আমি একটা সলিড নিয়ে নিই, যদিও হোয়াইট সলিড আমি রাখবো না, জাস্ট দেখার জন্য যে এখানে কতটুকু এই ড্রপ শ্যাডো যাচ্ছে, দ্যাটস ইট। এরপর এখান দিব বেবেল আলফা, একটু 3D শেপে পাইবেন। এরপর 2টাকে কপি করব, কপি করে সবগুলাকে জাস্ট এটা পেস্ট করে দিব এইভাবে। এরপর আমি জাস্ট হোয়াইট সলিডটার আমার আর দরকার নেই, আমি এখানে এটা দিয়ে দিলাম। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমার এটা এখানে আসলো, তাই না? এই অ্যানিমেশনটা আমার এখানে আসছে। আসার পরে এই সবগুলা এখানে আসবে। সো আমি এখানে পি দিব, পজিশনে ক্লিক করব এবং পি দিয়ে প্রেস করব। তাহলে পজিশন এবং অপাসিটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সবগুলাকে ধরে এটা নিচের দিকে নিয়ে আসব এবং আমি ইউ প্রেস করি আগে। এরপর হচ্ছে এগুলোর অপাসিটি 0 করে দেব।
এরপর আমি এখান থেকে বাউন্স একটা করে ধরে সবগুলার এখান থেকে বাউন্স হিট করে দিব। ওকে, আমার এখানে অ্যানিমেশন ডান। এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে এমন হয়েছে, তাই না? জিনিসটা দেখতে বেখাপ্পা লাগছে। আমি এই সবগুলাকে এই যে অ্যানিমেশনগুলা করেছি, এই সবগুলাকে ড্র্যাগ করে ধরে আমি একদম ক্লোজ করে দিব এটার। এটা আর একটু দূরে যাবে, আমার এখানে আসবে, এটা একটু ড্র্যাগ করে আসবে, এরপর হচ্ছে এগুলো আসবে, সো একটু দূরে যাবে। এখন আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে লাস্টের যে আমি একটা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, এই যেটা এটা, সো এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমি আরেকটা ডুপ্লিকেট করব এই শেপ লেয়ারটা, ব্যাকগ্রাউন্ডটা, এবং এটার যে ফিল আছে ফিলটাকে আমি একদম ফুল করে দিব। এখান থেকে ফুল করে দেওয়ার পরে আমি সবগুলাকে ধরবো, ইউ প্রেস করে ছোট করলাম, এবং এখান থেকে ট্র্যাক ম্যাথ আছে, ট্র্যাক ম্যাথটা আমি এটার সাথে ট্র্যাক করে দিব। সো এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন আর একটু সামনের দিকে যাবে এটা সবগুলা। ওকে, এখন যদি আমি করি তাহলে দেখেন আমার শুরুর দিকে এটা আসলো, কার্সরটা আসলো, ক্লিক করলো, এবং ওইটা হলো, আর ভিতর থেকে আমার এই ইগুলা এখানে ওপেন হলো। সো আমি যদি এখন যাই, আমার অ্যানিমেশনটা হচ্ছে এখান থেকে এসে ক্লিক করলো, ক্লিক করার সাথে সাথে ওইটা একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসলো এবং সবগুলা এই আইকনগুলো এসে পড়লো। এখন এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই আইকনগুলার এইখানে আসব এবং এখানে এক ফ্রেম করে সামনে যাব। আমি এক ফ্রেম দিলাম, এক ফ্রেম সামনে গেলাম এবং এটাকে এইভাবে অ্যাডজাস্ট করব। সো এক ফ্রেম আগে যাব এবং এটাকে এইভাবে অ্যাডজাস্ট করব। সো আমাদের ব্যাকগ্রাউন্ড এই ফোল্ডার আসলো, ফোল্ডারে ক্লিক করলো, ফোল্ডারের ভিতর থেকে আমার যেই অ্যাপ আইকনগুলো আছে এগুলা এসে পড়লো। এই পর্যন্ত অ্যানিমেশন আমাদের ডান। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমি যদি এই প্রিমিয়ার পদে যাই, এরপরে কি হয়েছে, এগুলো আসছে, আসার পরে এটা স্লাইড হয়ে পরের ইয়েতে চলে গেছে ভিতরে, আর এখানে এই লেখাগুলো আসছে উইথ আইকন। সো এইখানে একটা কাজ করতে হবে, তাহলে আমরা একটা নাল নিব, এখান থেকে একটা নাল নিব, এবং এই যে আইকনগুলো আছে সবগুলা আইকনকে এখান থেকে ধরে আমি সবগুলাকে একসাথে ধরে প্রিকম করে দিব। জাস্ট আইকনগুলা এখান থেকে আমি সবগুলোকে ধরে প্রিকম করে দিলাম। এই দেখেন আইকনগুলা প্রিকম হয়ে গেছে, এটা এমন হয়েছে। এরপরে আমি ট্র্যাকমেট থেকে শেপ লেয়ার যেটার সাথে ট্র্যাকমেট করছিলাম এই প্রিকমটাকে আবার ট্র্যাক করে দিব, ট্র্যাকমেটের সাথে ট্র্যাক করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখান থেকে এই যে এইটা আছে এটাকে এটার সাথে নাল দিয়ে প্যারেন্ট করে দিব এই সফটওয়্যারগুলোকে। এরপরে আমি এখানে পজিশনে যাব, সবগুলো আসার পরে পজিশন আসলো, আসার পরে আস্তে বাউন্স খাওয়া শেষ। এরপরে এখান থেকে আমি টাইমলাইনটা একটু ছোট করি, এখান থেকে এটাকে সবগুলোকে এই যে দেখেন এইভাবে বের করে দিলাম। এটা কেন এইভাবে বের হয়েছে বুঝতে পারছেন? আমি এই যে শেপটা আছে শেপ, এই যে শেপটা শেপ লেয়ার 2 এটার যে কপি নিয়েছিলাম এটার সাথে এইটাকে এই প্রিকম যেটা আছে আমার সফটওয়্যারগুলো আছে এটাকে আমি এখান থেকে এই যেটা থেকে ট্র্যাক করে দিয়েছি। তার মানে এটা মাস্ক হয়ে গেছে এবং এটা ভিতরে চলে যাচ্ছে। সো আমি এটাকে এইভাবে ধরলাম এবং F9 দিয়ে আমি এটাকে স্মুথ করে দেবো কার্ভটাকে। এটা এখানে দেখেন ভিতরে চলে যাচ্ছে। ওকে, আমার এই পর্যন্ত অ্যানিমেশন হয়েছে। এটা এরপরে এখানে টেক্সটগুলো আসবে। সো টেক্সটগুলো আমি এখানে লিখে নিয়েছিলাম, আমি টেক্সটগুলো এখানে একটা করে লিখব। এখানে আপার কেস আছে, আমি ক্যারেক্টারে গেলাম, যাওয়ার পরে লোয়ার কেস করে দিলাম এটাকে, এবং আমি এই যে মোশন থেকে এটাকে মিডল অ্যালাইন করে দিই, সাথে একটা করে আইকন যাবে। সো এটা হচ্ছে কন্টেন্টের আইকন। সো আমি এখানে একটা কন্টেন্ট আইকন, ক্লক টাইম আওয়ার্স লেখা, সো আমি এখানে একটা ক্লক আইকন দিলাম। সো আইকনটা আর একটু ছোট করে দিই, দেওয়ার পরে আমি এইভাবে এটাকে রাখলাম, এটা এইভাবে রাখলাম। এরপর আমি একটা কাজ করব, কন্ট্রোল ডি দিয়ে এই টেক্সটটাকে কপি করে নিলাম এবং এটাকে নিচে নিয়ে আসব, এবং আর আর থেকে এই যে আমার যে আইকন আছে আইকনের এখানে দুইটাই নিয়ে দেব, এবং একদম সম্পূর্ণ আমার এটার সাথে যাতে অ্যালাইন হয় সম্পূর্ণ সুন্দরভাবে সেটা কিন্তু আমি খেয়াল রাখতেছি এখানে।
নিয়ে আমি এখানে কন্ট্রোল এ দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আমার এখানে মোটামুটি সবগুলা ডান। এখানে সবগুলো ডান। এরপরে আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এগুলাকে আগে সম্পূর্ণ অ্যালাইন করতে হবে। তার আগে আমি একটাকে ধরে ধরে এখানে প্রিকম করে দেবো সবগুলা। সো সবগুলাকে ধরে ধরে আমি এখানে প্রিকম করলাম এবং এখন সবগুলা টেক্সটকে ধরে আমি একদম মিডিল অ্যালাইন করে এর ভিতরে রাখবো। আমি এখানে পি দিব এবং এখানে টি দিব। ইউ প্রেস করলাম। আমি একটু বড় করি, এটাকে বড় করে ধরে পি এবং টি এটাকে সামনের দিকে নিয়ে নিব এবং এগুলাকে ধরে আমি একটু দূরে নিব এভাবে এবং অপাসিটি একবারে 0 করে দিব। প্লাস F9 দিয়ে ইজি ইন করে নিলাম এবং কার্ভ থেকে স্মুথ করে দিলাম এটাকে। এরপর সবগুলাকে ধরে, এই যে সবগুলাকে ধরলাম, ধরে আমার যে ট্র্যাকমেট আছে ট্র্যাকমেট দিয়ে আমি এই শেপ লেয়ারের সাথে এগুলোকে ট্র্যাক করে দেব। সো দেখেন এগুলা সব ভিতর থেকে বেরোচ্ছে, এইভাবে দেখাচ্ছে, তাই না? এই যে প্রথমটা আছে, যে ফার্স্টটা আছে, ফার্স্টটার সাথে এটার কিফ্রেমটা একদম সমান করে দেবো আমি এখান থেকে। সো দেখেন একদম মনে হচ্ছে ম্যাচ কাট হয়েছে। সো এটা এখানে আসছে, তাই না? এরপরে আমি এগুলাকে ধরবো এবং এই যে মাঝখানে মাঝখানে রাখবো। দেখেন আমি কি করতেছি, মাঝখানে 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 এবং এটাও মাঝখানে, এটাও মাঝখানে। সো এখন যদি আমি যাই, দেখেন ওকে, আমার এখানে সবগুলা কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। ও এরপর এটা রাউন্ড ফ্লিপ হয়েছে, এরপর একটা ফ্লিপ হয়েছে আর এখানে লেখা উঠছে ইনরোল নাও। এই ক্ষেত্রে আমি একটা কাজ করব, সেটা হলো সর্বপ্রথম এই শেপ লেয়ারটা আছে এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করব, শেপ লেয়ারটা শুধু, এবং এটাকে একদম উপরে নিয়ে গেলাম। ইউ প্রেস করে আমি এখানে যে কি ছিল ওগুলাকে সরিয়ে দিলাম এবং এই সবগুলাকে নিচের যতগুলো আছে নিচের যা কিছু আছে সবগুলাকে ধরে এখান থেকে আমি প্রিকম করে নিব। সো আমার এই পর্যন্ত অ্যানিমেশন যা আছে সবগুলা একটা প্রিকম হয়ে গেছে। দেখেন এটা আবার আলাদাভাবে আসছে। এখন এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এটার যে রেক্ট্যাঙ্গেল আছে, এই যে রেক্ট্যাঙ্গেল, এই রাউন্ডনেস থেকে এটাকে আমি এখান থেকে এটাকে ছোট করব অ্যান্ড এইটার উপরে লিখবো হচ্ছে ইনরোল নাও। এরপর আমি এখান থেকে আগে এটাকে মিডিল লাইন করলাম এবং এটাকে বড় করব এবং অবশ্যই এটাকে আমি আপার কেসে দিব। অথবা লোয়ার কেসেই দিই, সমস্যা নেই, বাট লোয়ার কেসের ক্ষেত্রে ইটাকে আমি এখান থেকে বড় করে দিব এবং এনটাকে এখান থেকে বড় করে দিব। আমার এটা ডান। এরপরে দুটাকে ধরে আমি এখান থেকে প্রিকম করে দিব। প্রিকম করে দিলে দেখেন এটা কিন্তু আমার আলাদা হয়ে গেছে অলরেডি। সো আমার এই পর্যন্ত কিন্তু অ্যানিমেশন কেবল শেষ হয়েছে। এই পর্যন্ত শেষ হওয়ার পরে এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই দুইটাকে 3D করে দেব। দুইটাকে 3D করলাম অ্যান্ড এখান থেকে রোটেশনে যাব। এই ওয়াই যে রোটেশন আছে, আমি যে ইনরোল নাওয়ের মধ্যে ওয়াই যে রোটেশন আছে সেটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব। এইভাবে হয়ে গেছে, তাই না? এরপরে এইটা যে আছে, আমি একটা এখানে নাল নিব, নাল অবজেক্ট নিয়ে দুইটাকে 3D করে দিব নালকেও, এবং দুইটার সাথে দুইটাকে প্যারেন্ট করে দিব। প্যারেন্ট করে দেওয়ার পরে এটাকে আমি আবার রোটেশনে যাব, রোটেশন থেকে ওয়াই রোটেশনে আমি একটা কিফ্রেম দিব। দেখেন এই জিনিসটা একটু বোঝার প্রয়োজন, কারণ হচ্ছে এখানে না হলে উল্টাপাল্টা হয়ে যাবে। এখানে একটা ম্যাচ কাট দিব। সো আমি কিন্তু ইনরোল নাওকে উল্টা করে দিছি, দেখেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা করে দিছি। অ্যান্ড এইটা রোটেশনের মধ্যে আমি এইখানে একটা কিফ্রেম দিলাম এবং এটার কয়েক ফ্রেম আগে গিয়ে এখানে লিখবো হচ্ছে 180। এটা হচ্ছে নালের মধ্যে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু উল্টা হয়ে গেছে, কিন্তু ইনরোল নাওটা সোজা হয়ে গেছে, তাই না? এর মাঝখানে এসে একবারে একদম মাঝখান বরাবর এসে, এই যে মাঝখান বরাবর এসে আমার এটা কি, এটা হচ্ছে ইনরোল নাও, এটাকে কাট করে সামনে একটু ডিলিট করে দিব এবং এই যে প্রিকম যেটা করছি, এত কাজগুলা করছি আগের, এখানে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিলিট করে দিব। এখন যদি আমি এটাকে দেখাই কেমন হয়েছে দেখেন।
এটা দেখতে এমন লাগতেছে না? জাস্ট আমি ধরবো, F9 দিব, দেওয়ার পরে আমি এটাকেও একদম মিডিলে রেখে এখান থেকে অ্যানিমেশন করে দিব। ওকে, এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে অ্যানিমেশনটা আমার এমন হয়ে গেছে অলরেডি। সো এটা ঘুরছে, ঘোরার পরে এখান থেকে আমার এটা ইনরোল নাওটা এসে পড়ছে, দেখেন। আমি যদি এখন এটাকে শুরু থেকে প্লে করি তাহলে আমাদের অ্যানিমেশনটা এমন হয়ে গেছে। ক্লিক করলাম। ওকে, এখন আমি শুরুতে হচ্ছে এখানে একটা সলিড দিব, সলিড দিলাম এবং এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করব, গ্রেডিয়েন্ট র্যাম্প, এবং এটাকে লিনিয়ার থেকে আমি রেডিয়াল করে দিব এবং এটার মাঝখানে এসে এটাকে একটু বড় করে দিব। প্লাস এখান থেকে আমি হচ্ছে ডার্ক ব্লু যে শেডটা আছে সেই শেডটা নিব এখান থেকে। সো এটা হচ্ছে আমার ডার্ক ব্লু যে শেডটা সেটা, এবং এটাকে এখানে একটু হালকা লাইট দিই যাতে করে একটু দেখতে সুন্দর লাগে। সো এইটা হচ্ছে আমাদের ডার্ক ব্লু যে শেডটা সেটার মধ্যে এটা এমন। সো এটা গ্লাস ইফেক্টের মতোই কাজ করতেছে, লিকুইড গ্লাস যেভাবে কাজ করে। এরপর আমি এখান থেকে কিছু ওভারলি দিব এখানে। আমি এখানে যাই, এখান থেকে এই ওভারলিটা নিব, নেওয়ার পরে আমি এটা হচ্ছে এখান থেকে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দিলে এটা এমন হয়ে গেছে। সো আমি এখান থেকে এটাকে অপাসিটিটা একটু কমে এইভাবে অ্যাডজাস্ট করে নিব, এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, নেওয়ার পরে এখানে আমি ডিপ গ্লোটা দিব। ডিপ গ্লো দিলে আমার জিনিসটা এমন হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে আমি ডিপ গ্লোটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে একদম হালকাভাবে ডিপ গ্লোটা রাখবো এখানে, একেবারেই বেশি রাখবো না, একদম হালকাভাবে। এরপরে এটার উপরে আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। দেখেন আমার কাছে একটা প্রিসেট আছে, সেটা হচ্ছে রেট্রো ট্যাব, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু এমন হয়ে গেছে, আমারটা কিন্তু এমন হবে না। সো এটাকে আমার ঠিক করতে হবে। আমি রেট্রো ট্যাব থেকে, আমি যদি রেট্রো ট্যাবে যাই, এই যে এখান থেকে আমি শুরুতে কি করব, এখানে যে লেন্সটা আছে এই যে লেন্স সিসি, এটাকে আমি লেন্সটাকে সিসি লেন্সটাকে ডিলিট করে দিলাম, এবং ডিলিট করে দেওয়ার পরে আমার এখানে আরেকটা আছে লিটল বিট শেক, এটাকেও ডিলিট করে দিলাম। দেখেন দেওয়ার পরে কিন্তু আমার এটা অলরেডি এখানে এসে পড়ছে। আমার এটা এমন দেখাচ্ছে, রিজন হচ্ছে এখানে কিন্তু পোস্টারাইজ টাইম দেয়া। সো আমি পোস্টারাইজ টাইমটা এখান থেকে 17 করে দিব, কোয়ার্টার করে দেই। এখন এখানে যে অনেকগুলো নয়েজ আছে তাই না, সো আমি এখান থেকে নয়েজগুলা এখান থেকে ডিলিট করে দিব। সো আমার ইফেক্টটা কিন্তু অলরেডি এমন হয়ে গেছে এখন। এখন আমি চাইলে এখানে একটু সিসি লেন্স দিতে পারি, আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এখানে সিসি লেন্স দিব। এটা এমন হয়ে গেছে, সমস্যা নাই, জাস্ট আমি এটাকে কমে বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে এটা যে ডিস্টোশনটা আছে সেটা কমে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিব, দ্যাটস ইট। কতটুকু দিলে ভালো লাগে, এই হালকা একটু বাঁকা থাক, একটু কমিয়ে দিই। ওকে, এটা ডান। এখন যদি দেখি তাহলে কিন্তু আমার অ্যানিমেশনটা ফুল এমন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। আপনিও যদি এই টাইপের অ্যানিমেশন বানাতে চান তাহলে এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে কপি করতে পারেন। কপি করে আমার একটা গ্রুপ আছে স্টোরি সিঙ্ক ভিডিও এডিটর, সো ওইখানে এটা সম্পূর্ণভাবে আপলোড করে দিতে পারেন, এবং আমি কিন্তু ওখান থেকে আপনার যে কাজের ফিডব্যাক দিয়ে দিব। এছাড়াও আপনি যদি এইটার ফুল প্রজেক্ট ফাইলটি পেতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন প্রজেক্ট, আমি আমার নেক্সট যে ভিডিওটা আসবে সেটা ডিসক্রিপশনে এটা ড্রাইভ লিঙ্কটি দিয়ে দিব, এবং আমি আমার পরবর্তী ভিডিওটি কী নিয়ে করতে পারি আপনি আপনার মতামত জানাতে পারেন। আমি কিন্তু কমেন্ট থেকেই কারো একটি কমেন্ট নিয়ে সেখান থেকেই পরবর্তী ভিডিওটা আমি বানিয়ে থাকি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।